এবার রোজার ভেতরে ছেলের জন্মদিন পড়াতে ভেবেছি কিছুই করব না, তো সেরকম কোনো কিছুই রান্নাবান্না করা হয়নি আর কি। সেহরিতে খাওয়ার জন্য হালকা পাতলা রান্নাবান্না করেছি, কাচকি মাছের ঝোল আর এখানে আলু দিয়ে দেশি মুরগি রান্না করেছি। এবার রোজাগুলো গ্রামের বাড়িতে করার কারণে ইফতারিতে তেমন কোনো ঝামেলাই করছি না, কারণ মাইবিনের বাবা তো ঢাকায় থাকে, সপ্তাহে 2 দিন বাড়িতে আসে, তো সেই 2 দিন একটু ইফতারি বানানো হয়। তাছাড়া পুরুষ মানুষ বাড়িতে না থাকলে তো সেরকম একটা ইফতারিরও আয়োজন করা হয় না। মানে বলতে গেলে মোটামুটি সাদামাটা ভাবেই রোজাগুলো চলে যাচ্ছে। যেহেতু দিনটা ছিল মাইবিনের জন্মদিনের দিন, তো যেহেতু কিছুই করলাম না, তো ভাবলাম একটু ভালো মন্দ রান্না করি ওর জন্য। যেহেতু ছেলেটার জন্য প্রতিদিনই চিকেন রান্না করতে হয়, আর আমি যেহেতু আজকে আলু দিয়ে ঝোল রান্না করেছি, এই কারণে ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করলাম। আবার সব রান্নাবান্না যখন শেষ, বিকালের দিকে মাইবিনের বাবা ফোন করে বলছে যে তুমি কি 10-12 জনের জন্য একটু বিরিয়ানি রান্না করতে পারবা কিনা। তো আমি বললাম যে এখন ইফতারির সময়, তাছাড়া বিকাল হয়ে গেছে, কখন মাংস ভিজাবো আর কখন রান্না করব। তুমি যদি একান্তই কিছু করতে চাও তাহলে শুক্রবারের দিন যখন তুমি আসবা তখন কিছু একটা করা যাবে, যেহেতু অফ ডেতে মাইবিনের বার্থডেটা পড়েনি তাই। তো তারপরে সে আমাকে আর কিছু বলেনি, শুধু আচ্ছা বলে ফোন রেখে দিয়েছে। তো আমি ভাবলাম যে থাক, জন্মদিনের দিন যেহেতু কিছু হয়নি, আমি শুক্রবারের দিন ওর বাবা আসলে তখন কিছু একটা রান্নাবান্না করে সবাইকে খাওয়াবো। তো সেরকমই আমি ভেবে রেখেছিলাম। এর ভেতরে 8টার দিকে মাইবিনের বাবা বাড়িতে চলে আসে, মানে হুট করেই কাউকে কিছু না জানিয়ে চলে আসে। আর আসার সময় সে খাবার নিয়ে আসে সবার জন্য। শহর থেকে কিনতে পারে কিনা সেটার কোনো নিশ্চয়তা ছিল না, এই কারণে সে ঢাকা থেকেই সবকিছু কিনে নিয়ে এসেছে। আর আমরাও তো রীতিমতো অবাক যে সে না জানিয়ে হুট করেই চলে এসেছে। আর যাদের যাদের ইনভাইট করার ছিল সে আগে থেকে ইনভাইট করে দিয়েছে, এদিকে আমরা কিছুই জানি না। আমি রান্না করতে পারবো না বলাতে সে আমাকে আর কোনো প্রেশার দেয়নি, নিজে থেকেই ব্যবস্থা করে নিয়ে এসেছে। একদম হুটহাট করে যেহেতু ডিসিশন নেওয়া হয়েছে, এই কারণে তেমন কোনো আয়োজন করা হয়নি। সবার জন্য বিরিয়ানির প্যাকেট নিয়ে আসা হয়েছে, আর একটা কেক নিয়ে এসেছিল, আর কিছু বেলুন টেলুন নিয়ে এসেছে যাতে বাচ্চারা আনন্দ পায় তাই, এছাড়া আর কিছুই না। অনেকগুলোই প্যাকেট, সবগুলো মাইবিনের বাবা একাই খুলছিল। আসলে আমি চেয়েছিলাম শুক্রবারের দিন একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে করতে, মানে একটু বেলুন দিয়ে ভালো করে সাজিয়ে একটু সুন্দর করে কেকটা কেটে করব, কিন্তু মাইবিনের বাবা আসলে শুনলো না। সে যেই দিনে বার্থডে সেই দিনেই একটু আয়োজন করতে চেয়েছিল। তো এদিকে সব প্যাকেটগুলো খুলে নেওয়া শেষ, আর এদিকে দেখেন কেকের অবস্থা। ঢাকা থেকে আসতে আসতে একদম চাপ খেয়ে বাঁকা হয়ে গেছে। আর সে যখন বাসে উঠে তখন হচ্ছে প্রায় আজানের সময় হয়ে গিয়েছিল, তো যার কারণে সবাই তখন ইফতার বানাতে ব্যস্ত ছিল। কেকের উপরে নাকি সে কিছুই লিখতে পারেনি। থাক, এতেও কোনো সমস্যা নেই, কারণ আমার মাইবিন কেন জানি কেক খেতে পছন্দ করে, কিন্তু নিজের হাতে কাটা কিংবা মোমবাতিতে ফু দেওয়া এগুলো পছন্দ করে না। তো যাদের যাদের দাওয়াত করা হয়েছে তারা চলে এসেছে, আর 2 ভাই বোনের জন্য গিফটও নিয়ে এসেছে। আমার মাহিরাও বাদ যায়নি, আমার মাহিরার জন্য আলাদা করে খেলনা নিয়ে এসেছে। আমার বুড়িটা তো এখন সবকিছুই বুঝে, ভাইকে কিছু দিলে তাকেও কিছু দিতে হবে, মানে এখন শুধু মাইবিনের জন্য আলাদা করে খেলনা কেনা যায় না, তার জন্যও কিনতে হয়। সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পরে কেক কেটেছে। ছেলেকে দিয়ে তো কোনোভাবেই রাজি করাতে পারছিলাম না যে তুমি কেকটা কাটো, একটু ছবি তুলি। সে কোনোভাবেই ছবি তুলতে চায় না, তারপরেও বুঝিয়ে শুনিয়ে কয়েকটা ছবি তুলিয়েছি। আর তারপর যখন কেকটা কেটে আমি একটু খাইয়ে দিতে যাব, তখন তো হেসে সে বাঁচতেছিল না, মানে সে এত পরিমাণ লজ্জা পাচ্ছিল। আর ওইদিকে মেয়েটা পাশে বসেছিল, তো আগে কেন মাইবিনকে দিলাম তাকে কেন দিলাম না, সে কিন্তু পরে আর খাইনি, রাগ করেছে। সে ছোট হলে কি হয়েছে, এসব ব্যাপারে আবার খুব পাল্লাপাল্লি করে ভাইয়ের সাথে। হুটহাট করে আয়োজন করার পরেও বেশ ভালোভাবেই হয়েছিল সবকিছু। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।